আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনার কাছে যে শর্টস চ্যানেলটি আছে সেই শর্টস চ্যানেলটিকে কিভাবে ভাইরাল করবেন এবং কিভাবে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন সেটার ট্রিক্স বলবো। মাত্র 5টি ওয়ে বলবো। তো সেই 5টি ওয়ে হলো এই 5টি ওয়ে। তো এই 5টি ওয়ে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিচ্ছি। তো সেই 5টি ওয়ের মাধ্যমে আপনি আপনার যে শর্টস চ্যানেলে ভিডিও আপলোড করছেন সেই ভিডিও ভাইরাল করাতে পারবেন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম। আমি যে আপনারা দেখছেন ক্রিয়েটার হেল্প ইউটিউব চ্যানেল। তো শুরু করা যাক আজকের মোস্ট ইন্টারেস্টিং এবং ভ্যালুয়েবল ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ছোটো একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। তো শুরু করছি আজকের মোস্ট ইন্টারেস্টিং ভিডিও। তো আমি 5টি পয়েন্ট দেব। 5টি পয়েন্টের মাধ্যমে আপনি আপনার যে শর্টস চ্যানেল আছে শর্টস চ্যানেলকে ভাইরাল করাতে পারবেন। তো সেই 5টি পয়েন্ট কি? তো সেই 5টি পয়েন্ট হলো, ফার্স্ট, আপনার ট্রেন্ডিং ভিডিও নিতে হবে। যেমন আপনি শর্টস ভিডিও আপলোড করছেন, তো সেই শর্টস ভিডিওটি ট্রেন্ডিং ভিডিও হতে হবে। ট্রেন্ডিং ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন আপনার ভিডিওতে ভিউজ জেনারেট হবে। সেকেন্ড হলো, আপনার ভিডিওকে এঙ্গেজিং বানাতে হবে। আপনার ভিডিও একটা এঙ্গেজিংভাবে এঙ্গেজিং রূপান্তরিত করতে হবে। তো এঙ্গেজিং কীভাবে বানাবেন? যেমন আপনার অডিয়েন্সকে আপনি আকর্ষণীয় করতে হবে যে আপনার ভিডিওর মধ্যে কিছু আছে, এমনভাবে ভিডিওটা ক্রিয়েট করবেন যেমন যে কোনো একটা কিছু আপনি পয়েন্টের কথা বলছেন, আপনার টাইটেল দিয়েছেন, কিন্তু ওই পয়েন্টটাকে আপনি ভিডিওর মধ্যে বলবেন, বা এই পয়েন্টটাকে আপনি দুটা পার্টে ডিভাইড করে দেবেন। ফার্স্ট ভিডিওতে আপনি এটা বলবেন, সেকেন্ড ভিডিওতে আমি সেকেন্ড পার্টটা বলবো। যেটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট সেটা আপনি সেকেন্ড ভিডিওতে বলবেন। তখন আপনার যে ভিডিওটি আছে সব ভিডিও, যে ভিউয়ার্স আপনার ভিডিওটি দেখছেন পুরো ভিডিও দেখবেন, তারপর অন্য ভিডিও সার্চ, আপনার চ্যানেলে ঢুকে অন্য ভিডিও দেখবেন। এভাবে আপনি যদি আপনার ভিডিওকে এঙ্গেজিং বানান তাহলে আপনার ভিডিওতে ভিউজ জেনারেট হবে। থার্ড হলো, আপনার ট্রিক্স ইউজ করতে হবে। তো আপনি কী ট্রিক্স ইউজ করবেন আপনার শর্টস চ্যানেলে? যদি সাপোজ আপনি যে কোনো একটি শর্টস চ্যানেল ক্রিয়েট করলেন, যেমন মিনি ব্লগস, তো মিনি ব্লগসে আপনি জাস্ট ছোটো একটি ব্লগস আপলোড করলেন শর্টস, তো সেখানে আপনি কী ট্রিক্স লাগাবেন? সেখানে আপনি ট্রিক্স লাগাবেন এটাই যে আপনার যদি যে ভিডিওটি আপনি বলছেন সেই ভিডিও শেষে বা মিডিলে আপনি এটাই বলতে পারেন যে আপনি একটা কোয়েকশন জিজ্ঞেস করতে পারেন যে আপনি কোন কান্ট্রি, বা আপনি আপনার নাম কমেন্টে বলুন, আপনার কোন স্টেটে থেকে ভিডিও দেখছেন, কোন কান্ট্রি থেকে ভিডিও দেখছেন, বা আপনি কাকে ভালোবাসেন, আপনি আপনার মাকে ভালোবাসেন নাকি, এ ধরনের কিছু এঙ্গেজমেন্ট আপনি আপনার যে ভিডিও আছে ভিডিওতে যদি প্রবেশ করান তাহলে আপনার ভিডিওতে সবাই দেখবে। এবং আপনি মিডিলে বলতে হবে যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর লাইক করার জন্য। তখন যত সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে এবং যত লাইক ইনক্রিজ হবে তত আপনার চ্যানেলটা ভাইরাল হবে এবং তত আপনার ভিডিওটা ভাইরাল হবে। আর যদি আপনার ভিডিও যত সাবস্ক্রাইবার প্লাস ভিউজ আসে আর যদি ওয়াচ টাইম গেইন হয়, তো আপনার ভিডিওটি প্রচুর পরিমাণে, মানে গ্রাফ যদি নিচে থাকে আপনার গ্রাফ উপর দিকে চলে যাবে। আর এই উপর দিকে যাওয়াতে আপনার কী লাভ হবে? আপনার ভিডিওতে ভিউজ জেনারেট হবে, প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট হবে। আর দুটো জিনিস ফলো করতে হবে। এক, ভাইরাল কিওয়ার্ডস আপনার দিতে হবে। সেকেন্ড, আপনার যে ভাইরাল কিওয়ার্ডসটি দিচ্ছেন সেটার সাথে সাথে আপনার ভাইরাল ট্যাগসও দিতে হবে এবং একটি ভালো টাইটেল দিতে হবে। টাইটেলটা এমন হতে হবে যে আপনার পুরো লম্বা টাইটেল নয়, 100 ওয়ার্ডসের টাইটেল নয়, আপনার 30-40 ওয়ার্ডের একটা টাইটেল দিয়ে দেবেন। ওই টাইটেলে আপনার এঙ্গেজিং টাইটেল থাকতে হবে, আপনার অডিয়েন্স এঙ্গেজ করে। তখন কি হবে? তখন আপনার যে ভিউয়ার্স আছে তখন আপনার ভিডিওতে ক্লিক করবে, নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে ক্লিক করবে, আর ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিও দেখবে। ফিফথ হলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট। ফিফথটা হলো কি? ফিফথে আপনি কি করতে হবে? ফিফথে আপনি একটা থাম্বনেল দিতে হবে। তো এখন বলবেন আমি শর্টস চ্যানেলে কীভাবে থাম্বনেল দেব? তো শর্টস চ্যানেলে থাম্বনেল দেওয়ারও একটা টেকনিক আছে বস। তো সেই টেকনিকটা আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনি জাস্ট মুখে বলে দিচ্ছি, পুরো টিউটোরিয়াল দেখাচ্ছি না, কীভাবে দিতে হয় সেটা আমি বলে দিচ্ছি। আপনি আপনার যে ভিডিও আছে, ভিডিওর এঙ্গেজিং যে পার্টটি আছে সেই পার্টে একটা থাম্বনেল, যে এঙ্গেজিং পার্ট, যেখানে ভিডিও এঙ্গেজিং পার্টে আপনি এটাকে থাম্বনেল বানাবেন। তো এটা কীভাবে বানাবেন, কী প্রসেসে বানাবেন, সব প্রসেস আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো, আপনাকে অন্য একটা ভিডিও দেখিয়ে দেবো। সেখানে আপনারা চাইলে দেখতে পারেন, আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এটাই ছিল আজকের মোস্ট ইন্টারেস্টিং ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাইকে একটু সাপোর্ট করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।